আন্ডারওয়ার্ল্ড জগতের কুইন, মাফিয়া কুইনের সাথে বেইমানি করার সাহস হয় কি করে তোর? বিশ্বাস করেন ভাই, আমি ইচ্ছে করে করিনি, আমাকে করতে বলা হয়েছিল। আচ্ছা তাই নাকি? তাহলে বল সে কে? জিয়ন জাংকুক, এই শহরের এমপি। এই বলে মিস্টার কাই সবার চোখের অগোচরে একটা রহস্যজনক বাঁকা হাসি দেয়। এবার তোর দিন শেষ। দাঁড়া সোগা, কিন্তু ও তোর নাম বলে দিয়েছে, ওকে বাঁচিয়ে রেখে আমাদের কি লাভ? তে কোনো কথা না বলে সামনে থাকা একটা চেয়ারে হেলান দিয়ে পর বসে। বল আসল নাম কি? জিয়ন জাংকুক। এবার সামনে থাকা টেবিলে জোরে লাথি দিয়ে তারপর চেঁচিয়ে ওঠে। তোকে আমি আসল নাম জিজ্ঞেস করেছি, কি ভেবেছিস তোকে কেউ এই নাম বলতে বলার জন্য পাঠিয়েছে সেটা আমি বুঝতে পারবো না? এমন একটা কাজ করে গা ঢাকা দেওয়ার বদলে তুই বাইরে ঘুরে বেড়াবি যাতে আমরা তোকে ধরতে না পারি, আর তুই সেই সুযোগে বানানো নাম আমাদের বলে দিবি আর আমরা কিচ্ছু বুঝতে পারবো না। তে আরো ভয়ঙ্কর রেগে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারে সেই ব্যক্তিটিকে। ঠিক এমন সময় কেউ পেছন দিক থেকে গুলি করে মিস্টার কাইকে। ও শিট, সুগা পালস চেক কর। হি ইজ নো মোর। এবার সুগা সামনে এসে দাঁড়ায়। তোকে দিয়ে কোনো কাজ হবে না, একটু আগে জিজ্ঞেস করলে এমনটা হতো না। আমি তো ভাবলাম লোকটা বলে দিল নাম। গাধা একটা, ভার্সিটিতে ফার্স্ট হতিস কি বই দেখে লেখে? আর কে গুলি করলো তাড়াতাড়ি সেটা খুঁজে বার কর। এবার তে রাগ দেখিয়ে গোডাউন থেকে বেরিয়ে যায়। কাজ শেষ? হ্যাঁ, একেবারে জানে মেরে দিয়েছি। কে সেই ব্যক্তি, দেখতে পেলি তার চেহারা? চেহারা দেখতে পাইনি স্যার, খুব অন্ধকার ছিল। তবে হ্যাঁ, সে কোনো ব্যক্তি নয়, মেয়ে ছিল, ওদের লিডার। ওদের গলা শুনে যা বুঝলাম। কি মাফিয়া কুইন বলছিল মেয়েটাকে? হোয়াট, মাফিয়া কুইন? একটা মেয়ে এমন কাজ কখনোই করতে পারে না, এর পেছনে অন্য কেউ থাকবে। এই বলেই বোকাম কলটা কেটে দেয়। কার সাথে কথা বলছিলে ভাইয়া? কে কেমন কাজ করতে পারে না? কেউ না। তুই বল তোর অফিসের কি পরিস্থিতি? আচ্ছা, জানতে হলে টিভিতে লেখা দেখাচ্ছে, দেখে নিতে পারো। তবে হার্ট অ্যাটাক করো না আবার তোমার ভাইয়ের কাজ দেখে। এই বলে রহস্যময় এক হাসি দেয় জাংকুক, তারপর সেখান থেকে চলে যায়। বোকাম দৌড়ে যায় ড্রয়িং রুমে, যেখানে সবার নজর টিভির দিকে। আপনাদের সকল প্রিয় নেতামশাই জিয়ন জাংকুক স্যার সেই সমস্ত ডাক পাচারকারী ডাককে আটকে দিয়েছে, আর সব কটাকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। সাথে ড্রাগস গুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। খুব শীঘ্রই আসল মাথাটাকেও ধরা যাবে। রাগে রীতিমতো শরীর কাঁপছে বোকামের। দূর থেকে নিউজ দেখে মুচকি হাসছে জাংকুক, তবে সেটা খুবই রহস্যজনক ভাবে। হ্যালো সুগা, নেতামশাইয়ের সাথে দেখা করানোর ব্যবস্থা কর, আর সেটা একাই। কিন্তু তুই একা? নো মোর ওয়ার্ড সুগা, আমি একাই দেখা করতে যাব। ওকে, আমি ব্যবস্থা করছি, কালকেই দেখা করতে যাবি। তা ম্যাডাম আপনি এখানে? রাজনীতি নিয়ে আপনার মতো ওয়ার্ল্ড ফেমাস বিজনেস ওম্যানের বিশেষ কোনো কাজ আছে বলে তো আমার জানা নেই। উইল ইউ ম্যারি মি? জাস্ট ফর 6 মান্থস। 6 মাসের জন্য বিয়ে করতে হবে আপনার আমাকে, তারপর আপনিও মুক্তি আমিও মুক্তি। রাজি? কি? কেন, আপনি কি বয়রা নাকি? বললাম বিয়ে করবেন আমায়। এমন প্রস্তাব দেওয়ার কারণ? কাউকে কৈফিয়ত দিতে বাধ্য না। আমি আপনার ব্যাপারে কিছুই জানি না, সুতরাং আমি কেন রাজি হব এই প্রস্তাবে? নেতা মশাই, আপনি এই শহরের নেতা মানুষ, আর আপনি আমার ব্যাপারে জানেন না, এটা বিশ্বাসযোগ্য নয়। আচ্ছা চলুন। কোথায়? কোথায় আবার? বিয়ে করতে, কাজী অফিসে। আপনি বললে এখানেও ডেকে নিতে পারি কাজীকে। তে অবাক হয়, ভেবেছিল ওকে অনেক কষ্ট করতে হবে জাংকুককে রাজি করাতে। কি হলো ম্যাডাম, আমি এখনো পরপুরুষ আপনার কাছে, এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগবে। অসভ্য নেতা মশাই। তে বেজায় বিরক্ত হয়, অন্যায় সুগাকে। কাজী আর কয়েকজন সাক্ষী জোগাড় কর, আর এক্ষুনি নিয়ে নেতা মশাইয়ের অফিসে। কিসের? যা কেটে দিল। সুগা মিনিট 10 মধ্যেই কাজী নিয়ে জাংকুকের কেবিনে আসে।
কাজী চলে যায় তে আর জাঙ্কুকের বিয়ে দিয়ে। আর কাজীকে এটাও বলে দেয় যাতে এই ব্যাপারে কারো কাছে মুখ না খোলে। তো মিসেস জিয়ন জাঙ্কুক, চলো শ্বশুর বাড়ি এবার। আপনার তো মশাই প্রচুর তাড়া দেখছি। কি যে বলো, নিজের বউকে শ্বশুর বাড়ি নিয়ে যাবো, তারপর বাসর করব, তাতে তাড়া থাকবে না? এবার ভয় পাই, এই লোক তো মহানুচু, বাসরের কথা শুনে বুক ধুকপুক করছে তার। কি গো বউ, কি ভাবতে বসলে? আমার জন্য ভাবনা পরে করলেও চলবে, চলো। এই যে নেতা মশাই, কি তখন থেকে তুমি তুমি শুরু করেছেন? হ্যাঁ, বউকে ভালোবেসে আপনি করে না গো বউ, তুমি করেই বলতে হয়। তুমি করে বললে ভালোবাসা বাড়ে। কি ভালোবাসা আবার করতে কে এলো? তোর মাথায় এবার রাত তরতর করে বাড়ছে। চলতে বাড়ি ফিরবি। আমার বউ তো শ্বশুর বাড়ি যাবে, তোমার সাথে না মিস্টার সুগা। সুগা, তুই বাড়ি যা, আর আন্টিকে কিছু বলার দরকার নেই। কিছুদিন পর বলবি দেশের বাইরে কাজে গিয়েছি। চলুন নেতা মশাই। কলিং বেলের আওয়াজ হতেই মিসেস আয়ু দরজা খুলে দিলেন। ও মা জাঙ্কুক, তুই আজ এত তাড়াতাড়ি এলি যে? বউ সাথে করে আনলে বাড়িতে দেরি করে আনা যায় বলো? এই ছেলে এমন টোটকাটা হলো কিভাবে, এটাই ভেবে পাই না মিসেস আয়ু। জাঙ্কুক যেমন নিজে হয়েছে তেমন তার ছোট বোনটাকেও বানিয়েছে। তুমি বিয়ে করলে আর কাউকে জানালে না? কি করব, বউ নিজে এসে যদি বলে বিয়ে করতে চাই, তাহলে তাকে আর না করা যায় বলো? তাই আর না করতে পারলাম না। এমনিও বিয়ের বয়স হয়েছে, আর কতদিন বউ ছাড়া রাত কাটাবো বলো তো? বেয়াদব ছেলে, যাও ঘরে যাও বৌমাকে নিয়ে, ও টায়ার্ড আছে। আমি তোদের খাবার রুমে দিয়ে আসবো। তখনই সিঁড়ি দিয়ে নামছিল বোকাম, দরজার দিকে তাকিয়ে থমকে গেল। এ জানাই ঘুর পড়ি। এতদিন শুধু লোক মুখে কিম ইন্ডাস্ট্রির ওনারকে আর টিভির পর্দাতেই দেখে এসছে বোগাম, তবে সামনে থেকে তাকে আরো কয়েক গুণ সুন্দর লাগছে। তাকে এক রাতের জন্য হলেও বোগামের লাগবে, লাগবে মানে লাগবেই। একেবারে বিয়ে করে নিয়ে এলি, বললেই পারতিস, আমরাও সাক্ষী হয়ে থাকতাম। কি করব, তুমি তো আর বিয়ে করছিলে না, তাই নিজেই করে উদ্বোধন করলাম আর কি। অন্যের বইয়ের দিকে নজর থাকবে না ভাইয়া, বিয়ে করে নাও। বোগামে তো রাগে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এত মুখচোরা ছেলে হয় কি করে? সাথে সাথে ভয়ও পায়, জাঙ্কুক তার অভিসন্ধি ধরে ফেললো না তো। চলো তে, তা পরিচয় করিয়ে দিবি না তোর বউয়ের সাথে? নাম্বার 1, ও আমার বউ। আর নাম্বার 2, ও ওয়ার্ল্ড ফেমাস বিজনেস ওম্যান। তাকে তুমি অবশ্যই চেনো, একটা বিজনেস চালাচ্ছ, আর ওকে চেনো না? চলোতে, খুব তাড়া দেখছি। এই জন্যই বললাম ভাইয়া, বিয়েটা করো, তবে তুমি বুঝবে বাসর করার তাড়া কি জিনিস। চলো তো বউ। আর এক মুহূর্ত দাঁড়ালো না জাঙ্কুক আত্মীয়। বোগাম লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে তেজ যাওয়ার পানে। যাওতে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা, ওই মহিলাটা আপনার মা বুঝেছি, কিন্তু ওই লোকটাকে? আমার বড় ভাইয়া বোগাম। আচ্ছা, তবে আমি যাচ্ছি ফ্রেশ হতে। শোনোতে, মানুষ চিন্তা শেখো, যাকে তাকে বিশ্বাস করবে না। সে আমি নিতান্তই ভালো মানুষ তাই। যত সব, এই বাড়িতে সেখান থেকে ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক ঘুমিয়ে আছে, তে তখনও সজাগ। ধীর পায়ে ব্যালকনিতে যাইতে কল করে সুগাকে। সুগা, খোঁজ নে ভালো করে বুগামের ব্যাপারে, আমার সব ডিটেলস চাই কালকে সকালের মধ্যে। আচ্ছা বেশ, তবে তুই ভালো করে থাকবি। আমাকে কি তোর বাচ্চা মনে হয় নাকি? এতে মনে হওয়ার কি আছে, তুমি তো আসলেই বাচ্চা। আপনি এখানে? বউকে ছাড়া ঘুম আসে নাকি? এ আর কথা পারে না, জানে জাঙ্কুক একটা অসভ্য। জাঙ্কুকের সাথে চলে যায় ঘুমাতে। রাত তখনও গভীর। বোগাম কাউকে একটা ফোন দেয়। হ্যালো স্যার, আজকে একটা ট্রাক যাবে ড্রাগস ভর্তি করে। কোনো সমস্যা হবে না এই ব্যাপারে? আগের বারের মতো হলে কিন্তু। না 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 না, এই বাড়িতে এইসবের কোনো চাপ নেই। জাঙ্কুক জানার আগেই সব পাচার করে দেব। ওই স্যার লোকটা অন্ধকারে মুচকি হেসে ফোনটা কেটে দেয়। সকালে ব্রেকিং নিউজ দেখে রাগে ফুঁসছে বোগাম। জাঙ্কুকের দিকে রাগীভাবে তাকিয়ে আছে। জাঙ্কুক ভাবলেশহীন ভাবে তেকে খাইয়ে দিচ্ছে। ভেতরে ভেতরে তে বিরক্ত লাগলেও মুখে কিছু বলল না। জাঙ্কুক ভাবলেশ থাকলেও একটা ব্যাপার তাকে খুব ভাবাচ্ছে। এই ব্যাপারে কোনো কিছুই সে করেনি, তবে এটুকু বুঝতে পারল যে সেই ব্যক্তি যাই হোক না কেন
তার মতোই তার ভাইয়ের শত্রু। তার ভাইয়ের এমন কাজ কখনোই সমর্থন করবে না। তিনি নিজের অফিসে বসে ব্যালকনি থাই গ্লাসের দিকে তাকিয়ে আছে। ম্যাম, আসবো? ধলা বিলাই বাচ্চা, ধলা বিলাই। আর একবার ম্যাম বলে ওখানে জ্যান্ত পুঁতে দেবো বলে দিলাম। সরি দে, কালকে তোর কথা মতো বুগামের উপর নজর রাখছিলাম। ঠিক তখনই একটা ট্রাকের ব্যাপারে খবর পাই। আমি সেইগুলোকে আটকে দিই। আর এটাও জানতে পারি জাঙ্কুকের আগে কোনো এক ট্রাক আটকেছে। কিন্তু এটা মাথায় আসছে না জাঙ্কুক নিজের ভাইকে পুলিশের হাতে কেন তুলে দেয়নি এখনো অবধি। এই বিষয়টা তো আমাকেও ভাবাচ্ছে। ঠিক এমন সময় দরজায় নক না করে প্রবেশ করে সেখানে বুগাম। এই কি, আপনার ম্যানার্স নেই? দরজায় নক করে ঢুকতে হয় জানেন না? আরে নক করতাম যদি তে শুধু এই অফিসের সিইও হতো, কিন্তু এখন তো তে আমার ভাইয়ের বউ। আমি তোমার কোম্পানির সাথে একটা ডিল করতে চাই। আমি পার্ক কোম্পানির সাথে কোন রকম ডিল করব এটা আপনি ভাবলেন কি করে? সে না হয় তুমি এই ডিলটা দেখলেই বুঝতে পারবে। আর আমার তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে, তো তুমি তোমার এই ম্যানেজারকে বাইরে বেরিয়ে যেতে বলো। তের প্রচন্ড রাগ হয়, তাও নিজেকে শান্ত রাখে। সুগা রেগে কিছু বলতে যাবে তার আগেই চোখের ইশারায় থামিয়ে দেয় সুগাকে, আর সুগাকে নিজের কেবিনে চলে যেতে বলে। বলুন, এবার আপনার কি বলার আছে? এই নাও ডিলের সমস্ত পেপার, পড়ে দেখো। তে ভালো করে চেক করে। সেখানে স্পষ্ট উল্লেখ আছে ড্রাগস পাচারে তাদের সাথে হাত মেলাতে হবে। এতে তের নাকি অনেক লাভ হবে। আমি কখনোই এইসব কাজ করতে পারবো না। সারা মাফিয়া কুইনের সামনে এইসব আজাইরা কাজ দিচ্ছে। আজকে তোর একদিন কি আমার একদিন। তাহলে তো আমাকে সেকেন্ড অপশনটাই বেছে নিতে হবে। মানে? মানে আর একটু পরেই বুঝতে পারবে ডার্লিং। এই বলেই বুগাম দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার আওয়াজে ভয় পেয়ে যায় সুগা, আর অনেকবার ডাকতে থাকে কে নয় বুগামকে। সুগার আসলে অনেক ভয় হচ্ছে বুগামের জন্য। এই বুগামকে সে কিছুতেই হাতছাড়া করতে চায় না। আর তে যদি একবার রেগে গিয়ে কিছু করে বসে তাহলে তো হয়ে গেল। কাছে এসো বেবি। আমি জানি জাঙ্কুক তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করবে না কোনোদিন। তাই আজ রাতের জন্য তুমি আমার। তোমাকে এক রাতের জন্য আমার হতেই হবে। সেটা না হয় আজকেই হোক। এমনিও তুমি যা হট। মুখ সামনে কথা বলুন, আর একবার উল্টোপাল্টা বকলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। তাই নাকি? এইটুকু পিচ্চি মেয়ের আবার রাগও আছে? হাসালে তে। এবার বুগাম তে দিকে এগোতে থাকে। বুগাম তে গায়ে স্পর্শ করবে এমন সময় দরজা ভেঙে রুমে এসে কেউ বুগামকে ভীষণ ভাবে মারতে শুরু করে। বুগাম মাথা তুলে দেখে সেটা কেউ নয়, তার একমাত্র ভাই জাঙ্কুক। তেও জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের এমন ভয়ঙ্কর দৃষ্টি এই দুদিনে একবারও দেখেনি। মাথার রগ ফুলে গেছে, চোখ দুটো অসম্ভব লাল হয়ে রয়েছে, গালও লাল হয়ে গেছে জাঙ্কুকের। জাঙ্কুক তুই এখানে কেন? বিশ্বাস হচ্ছে না বুঝি? বউকে বেশি মিস করছিলাম তাই দেখতে এলাম, কিন্তু এখানে এসে তো দেখি তুমি আমার বউকে আরো বেশি মিস করছিলে। কিন্তু সেটা আমার মোটেও পছন্দ হয়নি। আমি কিন্তু খুব জেলাস ভাইয়া, তাই জন্য তোমায় ছোট করে গিফট দিলাম। আর সেই জেলাসের শাস্তি হিসেবে তুমি জেলেও যাবে। অফিসার, ওনাকে নিয়ে যান। আর ওই টেবিলে সমস্ত পেপারস আছে যেখানে ওনার কোম্পানির নামও উল্লেখ আছে। এটা নিশ্চয়ই এনাফ প্রুফ ওনার জন্য। আর বাকি তো আমি এর আগেই জমা দিয়ে দিয়েছিলাম। তুই এখনো ঘরের মধ্যে আছে। ও চেয়েছিল কি আর হলো কি? তুই জানতো এই কোনো কাজই বুগামে নাই, ওকে দিয়ে করানো হচ্ছে। তুই ভেবেছিল আজকে বুগামের মাধ্যমে ওই লোকটার সমস্ত খোঁজ নিয়ে নেবে, কিন্তু তার আগে জাঙ্কুক এসে সমস্ত ঝামেলা পাকিয়ে দিল। এই জাঙ্কুকটাকে এখানে ডাকলোটা কি সেটাই ভেবে পাচ্ছে না তে। তের ভাবনার মাঝে জাঙ্কুক এবার বলে ওঠে, তুমি না আমাকে একটু মিস করো না? না করি না, সরুন এখান থেকে। জাঙ্কুকের এবার খুব রাগ হয়। বলেছিলাম না বুগামের থেকে দূরে থাকতে, কথা কানে যায়নি। আমি সময় মতো না এলে কি হতো কোনো আইডিয়া আছে? আর সব সময় আমাকে ইগনোর করা, তাই না? এই সব আমি দ্বিতীয়বার আর সহ্য করব না মিসেস। হ্যাঁ, আপনি সময় মতো না এলে আমার কিছু হতো না। আপনার ভাইয়ের যে কি হতো তা আপনি আইডিয়াই করতে পারছেন না। আর আপনাকে আসতেই বা কে বলছে? হ্যাঁ
কি হলো, চুপ আছো কেন? ড্যাম ইট। এইবার কিছুটা ভয় পাই। এই মানুষটা তার সামনে আসলেই কেমন জানি একটা ঘোরের মধ্যে চলে যাইতে, কিছু বলার বা করার কোনো শক্তিটুকুও থাকে না। হার্টবিট যেন অলিম্পিকে নাম দিয়েছে, এত জোরে দৌড়াচ্ছে। আপনি একটু সরুন না। কেন, কি প্রবলেম? বুঝছি না কেন নেতা সাহেব, পুরোটাই যে প্রবলেম। আচ্ছা, তো বুঝিয়ে বলো। দেখুন। তে এখন দেখানোর এত তাড়া তোমার? রাতে দেখিও, আমি মন দিয়ে দেখবো। তুমি চাইলে এখনো দেখাতে পারো, আমি দেখতেই পারি। এর গাল দুটো এবার লজ্জায় লাল টমেটো হয়ে যায়। ঠিক এমন সময় দরজায় নক না করে সুগা ঢুকে পর বলে, তুই ঠিক আছিস তো? আমি যদি ঠিক টাইমে জাঙ্কুকে ফোন না করতাম তাহলে যে কি হতো। জাঙ্কু কাঁদতে সুগার গলার আওয়াজ পেয়ে সরে দাঁড়ায়। আসলে সময় পায় না এই বিলাইটা। আচ্ছা, এই ধলা বিলাইয়ের কাজ এসব। হ্যাঁ সুগা, আমি ঠিক আছি। আজ আমার শ্বশুর বাড়ি দেখে আসবি, চল। তাড়াতাড়ি চলো, আমি বাইরে ওয়েট করছি। তোমাকে দেখবে বলে একজন বাড়িতে অপেক্ষা করছে, তাই নিতে এসেছিলাম তোমাকে। জাঙ্কুক এবার বেরিয়ে যায়। পেছন পেছন সুগাতে দুজনে গল্প করতে করতে যায়। সুগার সাথে গল্প করছে কম, তাকে ঝাড়ছে বেশি। জাঙ্কুক আজ নিজে ড্রাইভ করবে বলে সাথে কোনো গার্ড বা ড্রাইভার কাউকেই আনেনি। জাঙ্কুক ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিতে যাবে, ঠিক তখনই আর সুগা গল্প করতে করতে এসে পিছন সিটে বসতে যায়। আমাকে কি দেখে তোমার ড্রাইভার বলে মনে হচ্ছে? আরে ছি ছি, আপনি ড্রাইভার কেন হবেন? আপনি তো নেতা সাহেব, এই শহরের এমপি আপনি। ও মা, তাই নাকি? তাহলে দুজন পেছনে বসছো কেন? সামনে এসো একজন। যা সুগা, সামনে গিয়ে বসতো। এই ধলা বিলাইটা আমার বউ লাগে নাকি? আমার বউকে আমি বলেছি সামনে এসে আমার পাশে বসতে। এক্ষুনি এসো। সুগা তো মিটিমিটি করে হাসছে জাঙ্কুকের এমন কথাই। আর একবার দাঁত বের করে দেখ কি করি আমি তোর সুগা। আর তুমিও আর এক সেকেন্ড দেরি করলে আমি তোমার কি করি তুমিও দেখো। এর আগে গজগজ করতে করতে জাঙ্কুকের পাশে এসে বসে। বেশ কিছুক্ষণ পরে বাড়িতেও পৌঁছে যায়। সুগাতে বসে বসে সোফাতে গল্প করছে ডাইনিং রুমে, আর জাঙ্কুক চলে গেছে রুমে ফ্রেশ হতে। ঠিক এমন সময় একটা বিয়ে এসে দেখে জড়িয়ে ধরে। ভাবি, আমি ভার্সিটি ট্যুর থেকে ফিরে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো তা ভাবতেও পারিনি। আমি তো ভেবেছিলাম আমার এই দুটো ভাই সিঙ্গেলই মরবে। দেখেছো কাণ্ড, আমি হলাম তোমার একমাত্র ননদ। আচ্ছা, তাহলে তুমি আমার সেই মিষ্টি ননদ। তোমাকে আমি জিমিনা বলেই ডাকবো, কেমন? জানো ভাবি, আমি তোমাকে টিভিতে যতটা সুন্দর দেখেছিলাম তুমি তার থেকেও বেশি সুন্দর। এবার থেকে মুচকি হাসে। ভাবি, এটা কে? ও আমার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলাকার বন্ধু, সাথে আমার ম্যানেজারও বলতে পারো, সুগা। সুগা এতক্ষণ জিমিনার দিকে হাঁ করে তাকিয়েছিল। এই ফর্সা ধলা বিলাইটাকে তুমি টিভিতেও দেখেছি ভাবির সাথে, তবে ভাবির বন্ধু বলে জানতাম না। কিন্তু এবার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কেন আমার দিকে? এই যে মিস্টার সুগা, সরি সুগা ভাইয়া, হাই। হ্যাঁ হ্যাঁ হাই, আমি সুগা। সুগা দিকে তাকিয়ে মুচকি হাসে। সুগার ভেতরে কি চলছে সেটা কিছুটা হলেও বুঝতে পারে, তাই সুগাকে এবার খোঁচা মারার জন্য বলতে নাই। ভালো হলো সুগা, তুই একটা বোন পেয়ে গেলি। সুগার বেশ ভারী রাগ হয় তের উপরে। কি দরকার ছিল এই কথাটা বলার? কানে কাছে গিয়ে ফিসফিস করে সুগা এবার বলে, একটা থাপ্পড় মারলে বুঝতে পারবি বোন কারে কয়। আরে বউ বানানোর স্বপ্ন দেখছিলাম, তুই বোন বলে দিলি। এই কথা শুনে মুচকি হাসি দেয়। ও ভাবি, তুমি তোমার রুমে যাও, ভাইয়া ডেকেছিল, আমি বলতে ভুলে গেছিলাম। আচ্ছা সুগা, তুই বস আর তোমরা দুজনে গল্প করো, আমি আসছি। জাস্ট অসহ্য, আজ তো বুগান ধরা পড়লো, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই পেছনে অন্য কেউ আছে। ইস, তখন কি আশায় ছিলাম যে ধরে ফেলবো না, এই লোকের তো শান্তি সহ্য হয় না। এইসব ভাবতে ভাবতে হুট করে রুমে ঢুকে দেখে জাঙ্কুক টাওয়াল পরে দাঁড়িয়ে আছে। লজ্জাতে এক চিৎকার দেবে তার আগেই জাঙ্কুক তেকে কাছে টেনে নিয়ে এসে মুখ চেপে ধরে আর এক হাত দিয়ে দরজা লাগিয়ে দেয়। তো লজ্জায় মুখ লাল হয়ে গিয়ে মুখ তুলতেই পারছে না। একজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কুইন হয়ে যে এত বেশি লজ্জা পেতে হবে তা ভাবেনি। এ কি, আমার বউ এত লজ্জা পেতে পারে সেটা তো জানা ছিল না।
আপনি এমন জামা কাপড় না পরে ঘুরে কেন বেড়াচ্ছেন? কে বললো কিছু পরে নেই? আর ঘুরে কেন বেরাবো? ঘরটাও আমার, সামনে দাঁড়িয়ে থাকা বউটাও আমার। তোমার সামনে আসবো এর জন্য জামা কাপড় পরা লাগবে নাকি? আজ রাতের জন্য রেডি থেকো। জামা কাপড় গায়ে না থাকা কাকে বলে সেটা বুঝিয়ে দেব। ডিনার করে আসো, যাও। জাঙ্কুক ছাতি দিয়ে এক দৌড়ে নিচে গিয়ে হাঁপাতে থাকে। এসব কি বলে জাঙ্কুক? এখনো মনে পড়লে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এ কি দে, তুই হাঁপাচ্ছিস কেন? পেছনে কি বাঘ তাড়া করলো নাকি ভাবি? তা বাঘটা কি মানুষের মতো দেখতে নাকি তে? সুগা কি জিজ্ঞেস করলে উত্তরটা দাও তে। না, খরগোশের মতো দেখতে একটা হাতির বাচ্চা তাড়া করেছে। এই বলিতে সেখান থেকে মুখ ভেঙে চলে যায়। সুগা তেতে মিটিমিটি হাসছে। জাঙ্কুকে তো রাগে মাথা চুল ছিঁড়তে ইচ্ছে করছে। এই মেয়েকে আজ রাতে বাগে পাই, তারপর বোঝাবে মজা। সবার ডিনার হয়ে গেলে সুগা তেকে একটু সাইডে নিয়ে আসে। কি হলো সুগা? ওই কাইকে কে মেরেছে তাকে আজ ডেরায় নিয়ে আসা হয়েছে। ওই লোক বুগামের হয়ে কাজ করত, সেটা তুইও জানিস আর আমিও। কিন্তু ওই লোক নাকি বুগামের কাছের লোক ছিল। বিশেষ কিছু ইনফরমেশন পেলেও পেতে পারি ওর কাছ থেকে। আচ্ছা বেশ, আমি যাব দুপুরের দিকে। তবে দুজন আলাদা সময় যাব। তুই আগে যাবি, আমি পরে সময় মতো চলে যাব। সুগা এবার চলে যায় নিজের বাড়ির উদ্দেশ্যে। কোথায় যাওয়ার কথা হচ্ছিল দুই বন্ধুর মধ্যে? একটা মিটিং এ। সুগা তো তোমার ম্যানেজার, হিসেব মতো ওর তো তোমার সাথে যাওয়ার কথা। আসলে আমার অন্য ফাইলের কিছু কাজ পড়ে গেছে, তাই সুগা একটু আগে যাবে। আমি গেলাম, আর আমার খুব ঘুম পাচ্ছে। এবার সেখান থেকে কেটে পড়ে। জাঙ্কুক সন্ধিহান চোখে তের দিকে তাকালো, তারপর সাধারণ ঘটনা ভেবে নিজের ঘরে চলে যায়। নিজের রুমে ঢুকেই জাঙ্কুক দরজা বন্ধ করে দিল। তে ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়েছিল। জাঙ্কুক গিয়ে থেকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। তে কেঁপে ওঠে। জাঙ্কুকের প্রতিটা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। কি রেডি তো? দেখুন। আমি দেখতেই তো চাই। কি দেখাবে দেখাও। তুমি কি চাইছো আমি নিজে থেকে দেখি? ওয়েট, দেখুন, আমাদের বিয়েটা কিন্তু 6 মাসের জন্য হয়েছে। তারপর আমরা যে যা নিজেদের রাস্তায়। জাঙ্কুক এবার থেকে ছেড়ে দেয়। শুয়ে পড়তে। আর বিয়ে কতদিনের সেটা পরে দেখা যাবে। আপাতত তুমি আমার বউ, আমার একটা মাত্র বউ, আর তুমি আমারই থাকবে। এই কিছু না বলে শুয়ে পড়ে। জাঙ্কুকও গিয়ে তেকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরের দিন কথা মতোই সুগা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই পুরনো ডেরায় পৌঁছে যায়। কি রে সুগা, কিছু বললো? না তে, ওর মনে হয় তোর হাতের সুমধুর খাবার খেতে ইচ্ছে করছে। আচ্ছা, তাই মনে হচ্ছে। কি এবার বল, কেন মেরেছিলি কাইকে? আমি ইচ্ছে করে মারিনি, আমাকে মারতে বলা হয়েছিল। সুগা ওকে বল, আমরা যা জানি সেটা আমি শুনতে চাইনি। আমি এর থেকে বেশি কিছুই জানি না। কে এবার বসা থেকে উঠে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় দেয় ওই লোকটার গালে। থাপ্পড়ের প্রভাবটা এতটাই জোর ছিল যে ঠোঁটের কোণ থেকে রক্ত পড়ছে ওই লোকটার গাল বেয়ে। কি এবার মনে পড়লো নাকি আরো 2-3টে লাগবে? বলছি, আমি শুধু জানি ওরা ড্রাগস ব্যবসা করে, সাথে নারী পাচারও। কিন্তু জাঙ্কুক স্যারে এই সব কিছু জেনে গিয়েছিল, তাই প্রতিশোধ নেওয়ার জন্য জাঙ্কুক স্যারকে ফাঁসাতে বলেছিল ওই বুগাম স্যার। সেটা তো পুলিশকে বলে হতো, আমাকে কেন বলার দরকার পড়লো? মাফিয়া ওয়ার্ল্ডে একজন মাথা আছে, সেটা কোনো একজন মেয়ে, এটা স্যার জানতেন না। স্যার জানেন মাফিয়া ওয়ার্ল্ডে যে মাথা আছে সেও এইসবের বিরুদ্ধে, তাই কাইকে বলে দিয়েছিল যে জাঙ্কুক স্যারের নাম বলতে। তাহলে আপনি তাকে ছাড়বেন না, শাস্তি দিবেন। এদিকে উনিও ওনার কাজ করে যেতে পারবে, সাথে ওনার ওপর কোনো দোষও আসবে না। কিন্তু এইসবের মাথা বুগাম স্যার একা নয়, অন্য কেউ আছে। কে সে? তা জানি না, কেউই জানে না। উনি প্রতিবার বিভিন্ন প্রাইভেট নাম্বার থেকে ফোন দেন, আর সাথে ভয়েসও চেঞ্জ করে কথা বলেন, তাই আমরা কেউই জানি না, এমনকি বুগাম স্যারও না। ম্যাম, এবার আমাকে ছেড়ে দিন। আচ্ছা, ছেড়ে দেব। সুগা, ওর ভালোভাবে সেবা যত্ন কর। এই বলে দিয়ে সেখান থেকে চলে যায়। বেশ সন্ধে হয় দিয়ে বাড়ি ফিরতে। হাতছের পাত্র এটা দেখে যে জাঙ্কুক এখনো বাড়ি ফেরেনি, কিন্তু রুমে যেতে সেই ধারণা যে ভুল সেটা প্রমাণিত হলো।
তে রুমে ঢুকতে দেখলো জাঙ্কুক ওর দিকে তাকিয়ে আছে, চোখ অসম্ভব লাল। জাঙ্কুক ধীর পায়ে তের দিকে এগিয়ে আসতে থাকে। আপনি এভাবে এগোচ্ছেন কেন? বোগানকে জেল থেকে ছাড়ানোর তুমি কে? বোগানকে আমি কেন জেল থেকে ছাড়তে যাব? এই শহরের নেতা আমি, এতই বোকা ভাবো আমায় তুমি? তে পার্সোনাল কিছু কাজ আছে আমার বোগামের সাথে, তাই তাকে জেল থেকে ছাড়িয়েছি। জাঙ্কুক এবার ভয়ঙ্কর রেগে যায়। পার্সোনাল কাজ মাই ফুট, ড্যাম ইট। তে ভয় চুকে এবার কেঁদে দেয়। এটা জাঙ্কুক একদমই আশা করেনি। জাঙ্কুকের রাগ এবার কিছুটা কমে। তেকে কাঁদতে দেখে অস্থির কণ্ঠে জাঙ্কুক এবার বলতে শুরু করে, তে কাজ করো তুমি দে, আমি আর কোনোদিন তোমার সাথে রেগে কথা বলবো না। প্লিজ কান্না করো না, তোমার চোখে জল আমার বুকের ভিতরটা ঝাড়খাড় করে দেয়। সেটা কি তুমি বলছো না? প্লিজ কান্না করো না। জাঙ্কুক এবার তেকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়, তারপর আবার বলতে শুরু করে, তে প্লিজ স্টপ ক্রাইং। ভালোবাসা হলে এমনি আমি পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছি প্রতিদিন, আর পড়িও না আমায়, এবার তো আমি নিঃশেষ হয়ে যাবো। তের বুকের ভেতরটা এবার মুচুতে উঠলো। কেন এমন হলো সেটা তে জানে না, তবে এই মানুষটা কোনো রকম ক্ষতি সে সহ্য করতে পারবে না। এমন সময় আয়ু ডিনারের জন্য ডাক দেয়। ডিনার টেবিলে গিয়ে দেখে সেখানে লি জাংসুক বসে রয়েছেন। বাবা তুমি কখন এলে? এই তো মাত্র এলাম, তুমি বিয়ে করলে সেটা বললে না, তাই আমি খবর পেয়ে চলে এলাম। তা মা কেমন লাগছে তোমার শ্বশুরবাড়ি? আর জাংকুক তোমায় ভালো মতো ট্রিট করছে তো? কোনোদিন বকা দিলে আমাকে নালিশ করো, আমি শাস্তি দেব। মুচকি হাসি দেখতে অবাক করা বিষয় মিসেস আইও অন্যদিনের মতো হাসি খুশি নেই, আর সাথে কোনো কথাও বলছে না। তে ভাবে হয়তো অন্য কোনো কারণ আছে, তাই বিষয় মাথা কামায় না। সেদিনের পর থেকে পেরিয়ে গেছে 5 মাস। জাঙ্কুক তেকে ইচ্ছে মতো জ্বালালেও তে আর জাঙ্কুকের সম্পর্কটা এখনো উন্নতি পায়নি। তবে তে কিছু একটা ফিল করে জাঙ্কুকের জন্য, সেটা মনের গভীরের খাঁচায় বন্দি করে রেখে দিয়েছে। মনের খোঁজ জাঙ্কুকে জানতে দিতে চায় না, আর মাত্র কয়েকটা দিনের জন্য মায়া বেড়াতে চায় না তে। কিন্তু তের যার জন্য বিয়েটা করা সেটাই হলো না। তে বিয়ের আগে থেকেই বুগানের ব্যাপারে একটু একটু জানতো, যে সে ড্রাগস পাচারের মাথা হিসেবে, তাই জাঙ্কুকে বিয়ে করা যাতে তাকে ধরতে সুবিধে হয়। আর তে এটাও লক্ষ্য করেছে যে এই 5 মাস ধরে জাংশুক আসার পর থেকেই আয়ুর কেমন মন মরা হয়ে গেছে। হঠাৎ করে জাঙ্কুকের ম্যানেজার ইয়োনো এসে জাঙ্কুকের রুমেতে, ম্যাম স্যার আজ অফিস যাবে না, আজ স্যারের ইম্পর্টেন্ট একটা মিটিং আছে স্যার। তো কাল মানে কি বলছে ইয়োনো? স্যার তো অনেক সকালে বেরিয়ে গেছে মিটিং আছে বলে, তবে কোনো গার্ড নাইনি মনে হয় আজ। ও নো, এসব আপনি কি বলছেন ম্যাম? আজ স্যারের উপর অ্যাটাক হতে পারে এটা জেনো? তে এবার বস থেকে উঠে দাঁড়ায়, খুব টেনশন হচ্ছে তের। আজ অ্যাটাক হতে পারে মানে? কালচার সমস্ত ড্রাগস পাচারকারী আর নারী পাচারকারীদের ধরে ফেলেছে গোপনে, শুধু যে মাথা তাকেই ধরতে পারেনি স্যার। আমি স্যারকে বলেছিলাম এরপর থেকে সব সময় গার্ড নিয়ে বের হতে, যে কোনো সময় অ্যাটাক হতে পারে। হোয়াট? এবার সুগাকে ফোন করে। সুগা ফোর্স রেডি করে এক্ষুনি, আর সবার কাছে যেন লোডেড গান থাকে, আর আমি লোকেশন পাঠাবো, সেখানে সবাই চলে আসবে। সুগা অর্ডার পেয়েই ফোন রেখে দেয়। ইয়োনো এখনো অবাক হয়ে দাঁড়িয়ে আছে সেখানে। ইয়োনো তাড়াতাড়ি চলো, আমাদের যেতে হবে। ইয়োনোকে নিয়ে বেরিয়ে যাই, আর একটা পুরনো বাড়ির সামনে গাড়ি দাঁড় করাই। এই কি ম্যাম, এটা তো স্যারের বাবার পুরনো বাড়ি। তুমি এই বাড়িটা চেনো? হ্যাঁ, কিন্তু ম্যাম আপনি এখানে কেন আসলেন? কারণ এখানেই জাঙ্কুক আছে। আপনি কি করে জানলেন? কিছুদিন আগে জাঙ্কুকের জন্মদিনে আমি জাঙ্কুকে একটা আংটি দিয়েছিলাম, সেটাতেই জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। আচ্ছা, তার মানে স্যার জেনে শুনে আপনাকে আপনার জন্মদিনের উপহার হিসেবে এই ট্র্যাকার লাগানো আংটি গিফট করেছে। এতে ট্র্যাকার লাগানো আছে? এতে ট্র্যাকার লাগানো আছে। আমি অর্ডার দিয়ে এই আংটি করিয়ে স্যারের হাতে দিয়েছিলাম। আর জাঙ্কুক এটাও জানি যে আমি ওকে বাঁচাতে আসবোই আসবো। বাবা তুমি? হ্যাঁ আমি। কেন খুব অবাক হচ্ছ বুঝি? বাবা তার মানে তুমি এইসবের পেছনে আছো? অবশ্যই, আমি তোমাকে তুলে আনতাম না, কিন্তু কেন আনলাম জানো? এর জন্য, কারণ তেই হলো সেই মেয়ে যার বাবা আর মাকে এক রাত্রেবেলায় ট্রাক অ্যাক্সিডেন্ট করে আমি মেরে ফেলেছি। এই সপ্তাহে কাল রাতেই জানতে পেরে গিয়েছিল, আমার কথা লুকিয়ে শুনিয়ে ফেলেছিল, কিন্তু চুপ ছিল অদ্ভুত রকম ভাবে। তার মানে ওর মাঝে অনেক বড় কিছু একটা প্ল্যান চলছিল। তোমাকে তুলে আনলাম, তার অবশ্য দুটো কারণ আছে। তুমি ড্রাগস পাচারের ব্যাপারে জেনে গিয়েছিলে, আর 2 দিন পর হলে তুমি এটাও জেনে যেতে যে এর পেছনে আমি আছি, তখন তুমি আমাকে পুলিশের হাতে তুলে দিতে। আর
তার থেকে ভালো আজকেই তোমাকে মেরে ফেলবো, সেই দোষ ফেলবো তের ওপর। তোমাদের 6 মাসের বিয়ে আর 2 দিনেই শেষ হয়ে যাবে। তোমাকে তে ফাঁসিয়ে বিয়ে করে সম্পত্তি নিতে চেয়েছিল, এটা বলেই ওকে ফাঁসিয়ে জেলে পাঠাবো। জাঙ্কুকে চোখ পেয়ে জল পড়ছে, এত বড় ধোঁকা মেনে নিতে পারেনি। বাবা, আমি তোমার নিজের ছেলে, তুমি নিজের ছেলের সাথে এমনটা করবে কখনো ভাবিনি। আমি তোমাকে কত সম্মান করতাম, আর তুমি কিনা ড্রাগস নারী। নিজের ছেলে? হাসালে, তুমি আমার ছেলে না, তুমি এই পরিবারের কেউ না। তুমি হলে জিন আর আরিমের সন্তান, মানে সুগার বড় ভাই। তুমি ছোটতেই তোমাকে হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম আমি, তোমাকে রাজনীতিতে দেব বলে, আর সুগার মা বাবাকে শাস্তি দেব বলে। সুগার মা বাবা ছিল তের মা বাবার খুব ভালো বন্ধু, 4জনেই ওরা বোধহয় কলেজ ফ্রেন্ড ছিল। আর এই অনেক আগেই জেনে গিয়েছিল আমি ড্রাগস পাচারের সাথে যুক্ত, আর সেটা বলে দিয়েছিল জেহবকে, মানে তের বাবাকে। তের বাবা একজন পেশায় পুলিশ অফিসার ছিলেন। আর এমের ওয়াইফ জিনের সেই দিনই হসপিটালে ভর্তি হয়, আর তুমি হও। আমি তোমাকে নিয়ে আসি। এতে জিন আর আরেম খুব ভেঙে পড়ে, জেহবও খুব ভেঙে পড়ে আরেমের এমন অবস্থা দেখে। প্রায় 10 বছর পর জেহব আবার তদন্ত শুরু করে। তের বয়স তখন মাত্র 3 বছর। তে গিয়েছিল সুগার জন্মদিনে, সুগার বাড়িতেই থাকবে বলে জিদ করে, কিন্তু জেহব আর লিজা বাড়ি ফিরবে বলে বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় ট্রাক অ্যাক্সিডেন্ট করায় মারা যায় ওরা দুজনে। তে বড় হতেই বিদেশে চলে যায়। ফিরে এলে আমি ওকে প্রথমে চিনতে পারিনি, পরে ঠিকই চিনতে পারি। ঠিক তারপরেই শুনলাম তুমি নাকি ওকে বিয়ে করেছো, তাই আমিও চলে এলাম বিদেশ থেকে। 5 মাসে অনেক প্ল্যান করি কি করে তেকে মারা যায়, কিন্তু কোনো প্ল্যানেই আমি সাকসেস পাইনি। জাঙ্কুক এবার কান্না করতে করতে হেসে ওঠে। কিন্তু আপনার দিন যে আজ শেষ, মিস্টার লি জাংসুক। ওই আশাতেই থাকো তুমি জাঙ্কুক। ঠিকই মারবেন, এই প্ল্যান তো করেছেন, কিন্তু মাফিয়া কুইনের হাত থেকে কি করে বাঁচবেন সেটা ভাবুন আগে, তারপর আমাকে মারার প্ল্যান করবেন। এই মাফিয়া কুইনের নাম অনেক শুনেছে লি জাংসুক, সেও মনের মধ্যে ভয় পায়। মাফিয়া কুইন কিভাবে যে সবাইকে মারে সেটা জাংসুক জানে, আর মাফিয়া কুইনের কাছে এটা বের করা খুব সামান্য ব্যাপার যে এইসবের মা থাকে। জাংসুক এবার কিছুটা ভয় নিয়ে জাঙ্কুককে বলে, মানে? ঠিক তখনই জাঙ্কুক আর জাংসুক দুজনেই দরজার দিকে তাকায়। দরজা ভেঙে ঢোকে একজন ব্ল্যাক কালারের ড্রেস আপ করা মেয়ে। মানে তোর জম এসে গেছে, মাফিয়া কুইন তে। জাঙ্কুক এবার খুব জোরে হাসতে শুরু করে, তারপর হাসি থামিয়ে বলতে দেয়, কি মিস্টার লি জাংসুক, আমার বউ এসে গেছে আমাকে বাঁচাতে। এবার কি হবে তোমার? মাফিয়া কুইন তের হাত থেকে কি করে বাঁচবে? তুমি? তে এবার সামনে থাকা একটা চেয়ার টেনে জাঙ্কুকের পাশে এসে বসে। হ্যাঁ আমি। তা কি যেন বলছিলেন? আমি কালকেই সব জেনেছি। আরে না না, আমি তো জেনেছি আরো 2 মাস আগে। এই 2 মাসে আপনার বিরুদ্ধে অনেক প্রমাণ জোগাড় করেছি, আপনাকে আরো বাড়ার সুযোগ দিয়েছি। কালকে নারী পাচার তো আমি আটকেছি, সাথে মদত দিয়েছিল জাঙ্কুক। 1 মাস আগেই জাঙ্কুক জানতে পেরেছে আমি মাফিয়া কুইন। জাঙ্কুকের সমস্ত ঘটনা খুলে বলতে জাঙ্কুক আমাকে সায় দেয়, তার সাথে দেখা করতে যাই সুগার মা বাবার সাথে, মানে নিজের মা বাবার সাথেও। আপনার কি মনে হয় কালকে নারী পাচার আর ড্রাগস আটকানোর পর জাঙ্কুক গাছ ছাড়া বেরোবে? এতটাই বোকা নাকি জাঙ্কুক? আমাদের প্ল্যান ছিল জাঙ্কুক গার্ড না নিয়ে যেতে বেরোয়, আর আপনাকে সুযোগ করে দিই জাঙ্কুককে ধরতে, আর আপনিও নিজের মুখে এই সমস্ত কিছু স্বীকার করবেন। সেই রেকর্ড আমরা পুলিশকে জমা দিয়ে দিয়েছি। আমরা আপনার জালে নই, আপনি বরং আমাদের জালে ফেসেছেন। প্রথমে ভেবেছিলাম নিজের মা বাবার হত্যাকারীকে নিজেই শাস্তি দেব, কিন্তু না, সেটা করলে আমার আর আপনার মধ্যে তফাৎ থাকবে না যে, তাই পুলিশের হাতে তুলে দিলাম। আপনার ফাঁসির ব্যবস্থা করেছি। আর হ্যাঁ, যাওয়ার আগে এটাও শুনে রাখুন, 2 মাস আগে কি করে জেনেছি মিসেস আয়ুকে আমি দেখতাম খুব মনমরা হয়ে আছেন। ওনার কাছে গিয়ে কথা বললাম, প্রথমে কিছু বলতে চাননি, তারপরে আপনার কুকিরদের ব্যাপারে সমস্ত কিছুই বলতে নেই। উনি অনেক আগে থেকেই জানতেন, তাই আপনার আসাতে উনি মোটেও প্রস্তুত ছিলেন না, আর সাথে খুশিও ছিলেন না। বোগামকে 5 মাস আগেই জেল থেকে ছাড়ানো আমার পূর্ব প্ল্যান ছিল, কারণ একমাত্র বোগামকে ছাড়ালেই আপনি আরো শক্তিশালী হবেন, এই রকম মনে বল পাবেন।
আর সাথে আরো আপনার কীর্তি বাড়তে থাকবে। আপনি আর যত উপরে উঠবেন তত আমাদের প্রমাণ জোগাড় করতে সুবিধা হবে। তীর কথা বলার মাঝেই ইয়োনো এসে জাঙ্কুকের হাতের বাঁধন খুলে দেয়। তে ঘুরে জাঙ্কুকের কাছে যাবে এমন সময় লি জাংসু তেদের গার্ডদের একজনের কাছ থেকে গান নিয়ে তের দিকে তাক করে। জাঙ্কুক সেটা লক্ষ্য করতে তের সামনে এসে দাঁড়ায় আর গুলি লাগে জাঙ্কুকের বুকে। তে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক লুটিয়ে পড়ে মাটিতে। ইয়োনো আর তে দৌড়ে আসে জাঙ্কুকের কাছে। তে এবার আর বেশি ভয়ঙ্কর রেগে যায়। সুগা, ওকে পুলিশে দেওয়ার আগে আমার আন্ডারে রাখ। আমি ছাড়বো না, এই মাফিয়া কুইন তে তোকে ছাড়বে না লি জাংসুক। তে এবার জাঙ্কুকের বুকে আগলে নেয়। জাঙ্কুক আদো আদো কণ্ঠে তারপর বলে, ভালোবাসি তে, একটা কথা কি জানো তো, আমরা নিজেদের শখের মানুষের কাছে অসহায়। নিজে পুড়ে ছাই হলেও নিজের শখের মানুষের গায়ে আঁচল লাগতে দিতে চাই না। সেখানে তুমি আমার একমাত্র শখের মানুষ, আমার স্ত্রী। মনে রেখো, মৃত্যুর পরেও তোমায় আমি ছাড়বো না। ইহকাল পরকাল তুমি আমার স্ত্রী হয়েই থাকবে। কিন্তু এখন আমি তোমার চলে যাওয়া দেখতে পারবো না, তাই তুমি চলে যাওয়ার আগে আমি চলে যাচ্ছি। তুমি তোমার মতো থেকো, মুক্ত তুমি, তোমায় মুক্তি। বেশ, জাঙ্কুক আর কিছু বলতে পারলো না। তার আগেই তের বুকে লুটিয়ে পড়লো। তে কাঁদতে কাঁদতে ইয়োনোকে বলে, ইয়োনো, গাড়ি বের করে চলতে। কিছু হবে না তোমার জাঙ্কুক, তোমার তে তোমার কিছু হতে দেবে না। ইয়োনো, তাড়াতাড়ি করো আর জাঙ্কুকের গার্ডদের খবর দাও, হসপিটালকে ঘিরে রাখতে বলো। তে আর ইয়োনো মিলে জাঙ্কুককে নিয়ে চলে যায় হসপিটালে। সুগা আর ওর বাকি গার্ডরা মিলে লি জাংসুকে বেঁধে রাখে ওদের গোডাউনে। তে এখন অপারেশন থিয়েটারের সামনে বসে আছে। সুগা, মিসেস জিন আর আরএমকে সবটা বলেছে। তারাও ছুটে আসে জাঙ্কুককে দেখতে। মিসেস আইও আসেন, সাথে আসে জিমিনও। বোগামকে আবারও পুলিশ ধরে নিয়ে যায়। শহরে নেতার এমন অবস্থার কথা শুনে সারা ইন্টারনেটে প্রচার হয়ে গেছে। মিডিয়া হসপিটালে ঢুকতে চাইলেও ঢুকতে দেয়নি পুলিশ, সুগার গার্ড আর জাঙ্কুকের গার্ডরা। তেমা, আমার জাঙ্কুক, এই বলে কান্নায় ভেঙে পড়েন মিসেস জিন। তেও মিসেস জিনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সুগাই প্রথম টেকে এমন করে কাঁদতে দেখছে। জিমিন সুগার কাছে আসে, জিজ্ঞেস করে, কি করে হলো সুগা এমনটা? আমার ভাইয়া ভালো হয়ে যাবে তো, বলো না সুগা। সুগা জিমিনকে বুকে আঁকড়ে নেয়। আর এম সাহেব আর মিসেস আইও এত কষ্টের মাঝেও লক্ষ্য করলেন, কিন্তু কিছু বললেন না। এখন শুধু একটাই চাও, জাঙ্কুকের সুস্থতা। বেশ কয়েক ঘন্টা পর ওটি সবুজ লাইট অফ হতে ডক্টর বেরিয়ে আসেন। তেজ ছুটে যায় ডক্টরের কাছে। কি হলো ডক্টর, কিছু বলছে না কেন? জাঙ্কু কেমন আছে? আমরা কখন দেখতে পাবো? জাঙ্কু ভালো আছে তো? গুলি বের করা পসিবল হলেও ব্লাড অনেক বের হয়ে গিয়েছে। 48 ঘন্টার আগে কিছু বলা যাবে না। এই বলে ডক্টর সেখান থেকে চলে যায়। তে ওখানেই বসে বসে কাঁদতে থাকে। মিসেস জিন আগলে নেয় তেকে। পেরিয়ে গেছে 40 ঘন্টা। এই দুদিনেতে একবারও বাড়ি যায়নি। নাওয়া খাওয়া ভুলে হসপিটালে বসে আছে আর দোয়া করে যাচ্ছে জাঙ্কুক যেন সুস্থ হয়ে যায় আর জ্ঞান ফিরে আসে। আর মাত্র 8 ঘন্টা বাকি। সবাই অনেক চিন্তা করছে। সুগা, আরএম সাহেব, জিমিন, আয়ু পায়চারি করছে করিডোরে। মিসেস জিন তের কাছে বসে আছেন। এমন সময় নার্স এসে বলেন, পেশেন্ট রেসপন্স করেছে, ডক্টর চেক আপ করছেন। পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার। একটু পরেই মিস্টার জাঙ্কুককে কেবিনে দেওয়া হবে, আপনারা দেখতে পারবেন। তে এখনো থমকে দাঁড়িয়ে আছে, আবার কান্নায় ভেঙে পড়ে। হ্যাঁ, এই কান্না আনন্দের কান্না, খুশির কান্না, কিছু হারিয়ে আবারও ফিরে পাওয়ার কান্না। হঠাৎই তে জিনের বুক থেকে সরে গিয়ে হান হান করে বেরিয়ে যায় হসপিটাল থেকে। সবাই অবাক হলো, অবাক হয় না সুগা। সুগা জানে তে এখন কোথায় যেতে পারে। হ্যাঁ, সেই গোডাউনে যেখানে লি জাংসুকে আটকে রাখা হয়েছে। মিসেস আইউর কষ্ট হচ্ছে, জাঙ্কুকের জন্য যেমন কষ্ট হচ্ছে সমান কষ্ট হচ্ছে লি জাংসুকের জন্য। কারণ জানে এ ছাড়বে না জাংসুককে, আর ছেড়ে দিলেও পরে পুলিশ ছাড়বে না জাংসুককে। কি করার আছে, কর্মের ফল তাকে পেতেই হবে। মেনে নিলেন সে। জিমিনকে জানালেন না তার বাবার কর্মকাণ্ড, জানালে যে মেয়েটা ভেঙে পড়বে।
কিন্তু একসময় না জানাতেই তো হবে। তে গোডাউনে প্রবেশ করে। জাংশুকে কোনো কথা বলতে না দিয়ে তে আশেপাশে পড়ে থাকা একটা লাঠি দিয়ে জাংশুকে মারতে শুরু করে। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে জাংশুকের হাতে এবং পায়ে গুলি করে, বুকে গুলি করে না, কারণ তার শাস্তি আইন তাকে দেবে, তাকে তে মারতে পারবে না। তারপর হনহন করে বেরিয়ে যাওয়ার আগে গার্ডদের বলে দিয়ে যায় হসপিটালে ভর্তি করতে। কিছুটা সুস্থ হলে পুলিশের হাতে যেন তুলে দেয় তাকে। নিজেদের লিডারের আদেশ পেয়ে এর গার্ডরা সেই মতো কাজ করতে শুরু করে দেয়। এই হসপিটাল করিডোরে এসে দেখে সেখানে কেউ নেই। বুঝেছে জাঙ্কুককে দেখতে গিয়েছে। বসে থাকে বাইরে। জাঙ্কুক সবাইকে দেখতে পায় চোখ খুলে, এমনকি মিসেস জিন এবং আরিম সাহেবকে, মানে তার নিজের বাবা মাকেও দেখতে পায়। মিসেস জিন ছেলেকে জড়িয়ে ধরে, বেশ কিছুক্ষণ কথাও বলে। মিসেস জিনও কান্নায় ভেঙে পড়ে তার ছেলেকে জড়িয়ে ধরে। কিন্তু যাকে দেখার জন্য এই চোখ আওয়ারা হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই কাঙ্ক্ষিত মানুষটাই তো নেই জাঙ্কুকের আশেপাশে। তবে কি সে চলে? না না, জাঙ্কুক আর কিছু ভাবতে চায় না, চোখ বন্ধ করে ফেললো এবার। সুগা আর জিমিন ব্যাপারটা বুঝতে পারে। সুগা সবাইকে বাইরে নিয়ে যায়। অন্যদিকে জিমিন তেকে ঠেলে পাঠায় রুমে। তে ধীর পায়ে রুমে আসে। জাঙ্কুক পায়ের শব্দ পায়, কিন্তু চোখ খুলে তাকায় না। তে জাঙ্কুককে চোখ বন্ধ অবস্থায় দেখে ভাবে জাঙ্কুক হয়তো ওষুধের কারণে ঘুমিয়ে আছে। যাওয়ার জন্য পা বাড়াবে তার আগেই জাঙ্কুক বলে ওঠে, এই গুলিতে যত না বেশি ক্ষত হয়েছি আমি, তার থেকেও ক্ষত হয়েছি তোমায় ভালোবেসে। তোমার ভালোবাসার অনলে পুড়ে আমি ছারখার হয়ে যাচ্ছি। তে আবারও ফিরে চলে যাবে তুমি? এবার জাঙ্কুকের দিকে ঘুরে কান্নায় ঝাঁপিয়ে পড়ে জাঙ্কুকের বুকে। হু হু করে কাঁদতে শুরু করে। জাঙ্কুকের বুকে মুখ গুজে বলতে নেই, ভালোবাসি নেতামশাই, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। নিজের অজান্তে কখন ভালোবেসে ফেলেছি জানি না। আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না। 6 মাস পূর্ণ হয়ে গেছে আমাদের শর্তের। আমি আবারও বিয়ে করব আপনাকে। জাঙ্কুক তের মাথায় হাত বোলায়। তের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, বলেছিলাম না তুমি ইহকাল পরকালে আমারই স্ত্রী। তুমি এবার নিজের বরকে যদি আবারও বিয়ে করতে চাও আমার অসুবিধে নেই, আমি করতেই পারি। তুমি ভুলে যাচ্ছ 6 মাসের শর্ততে তুমি সাইন করেছিলে, কিন্তু তুমি এছাড়াও আরো একটা পেপারে সাইন করেছিলে নিজের অজান্তেই। সেই পেপারটা ছিল আসল বিয়ের পেপার। তুমি আমার সারা জীবনের স্ত্রীতে, তুমি আমায় 6 মাস পরেও ছেড়ে যেতে পারবে না। এবার বলো, আবার করতে চাও বিয়ে? তখনই দরজা খুলে আরিম সাহেব, মিসেস আইও আর মিসেস জিন প্রবেশ করে। পেছন পেছন আসে সুগা আর জিমিনও। হ্যাঁ, তে তোমাকে বিয়ে করতেই পারে জাঙ্কুক, কারণ আমরা তোমাদের বিয়ে দেখিনি। তবে হ্যাঁ, সেই সাথে তোমার ভাইয়েরও বিয়ে হবে জিমিনের সাথে। সুগা জিমিন অবাক হয়, সাথে জাঙ্কুক, মিসেস জিন আর মিসেস আইও। সবার কথার মাঝে এবার তেও বলে ওঠে, ঠিক বলেছো আঙ্কেল। তে আঙ্কেল আবার কি? আমি তোমার আম্মু হই আর উনি তোমার বাবু হন। আঙ্কেল না, জাঙ্কুক আমার নিজের ছেলে। তে তুই আমায় আর একবার আঙ্কেল বলে দেখ, তোর খবর আছে বলে দিলাম। আচ্ছা বেশ, আব্বু বলবো। আব্বু, তোমার ছেলেটা বড্ড দুষ্টু। জিমিনকে যেদিন প্রথম দেখে সেদিন থেকেই তার প্রেমে তো একদম হাবুডুবু খাচ্ছে। জিমিন পরে হয়তো ওর প্রেমে পড়েছে, তাই না সুগা? কিন্তু আমার থেকে তুই ব্যাপারটা চেপে গিয়ে একদম ঠিক করিসনি। তুই জিমিনের থেকে পাক্কা 1 মাস দূরে থাকবি বলে দিলাম। সবাই তের কথায় হেসে ওঠে। জাঙ্কুক তেকে আবারও বুকে আঁকলে নেয়। তের লজ্জা পেয়ে জাঙ্কুকের বুকে গুটি সুটি মেরে চুপচাপ থাকে। সুগা এবার তের উপর রাগ দেখায়। তে এটা ঠিক না, তুইও তো আমার সাথে বিয়ে করবি, তাহলে তুই আমাদের বাড়িতে থাকবি পাক্কা 1 মাস। জাঙ্কুকের সাথে নো দেখা দেখি, ঠিক আছে? সুগা তুই আমাকে অর্ডার করছিস? সুগা এবার তের কানের কাছে ফিসফিস করে বলে, তুই এখন সবার সামনে আছিস, তুই এখন না তো মাফিয়া কুইন আর না তো কোনো কোম্পানি সিইও, তাই তুই আমার কথা শুনতে বাধ্য। তে তো রাগে কটমট করে তাকায়। ঠিক তার মাঝেই জাঙ্কুক বলে, সুগা ও আমার স্ত্রী, তাই ও আমার কাছেই থাকবে। বড় ভাইয়ার সাথে এইভাবে কথা বলতে হয় নাকি? আর হ্যাঁ, তোর ভাবি হয় ও, ঠিক আছে? তে বললে খবর আছে বলে দিলাম সুগা তোর।
সে আমার বউ আমাকে একটু বেশি ভালোবাসে বলে বিয়ে করতে চাচ্ছে, তাই আমিও আর না করিনি। তাই বিয়ে করব। বউয়ের ইচ্ছে বলে কথা, না রাখলে হয় নাকি? জাগতির কানে কাছে গিয়ে ফিস ফিস করে তারপর বলে, কি মাফিয়া কুইন? ঠিক বললাম তো? আমার রাজ্যের রাজরানী তুমি। তেল লজ্জায় মুখ লুকায় জাঙ্কুকের বুকে। সবাই মুচকি হাসে। অন্যদিকে জিমিনও লজ্জা পায়। সুগা তাকে বুকে আগলে নেয়।